আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শেখ রুকনউদ্দিন, প্রভাষক সমাজকর্ম, শিমুরজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো সামাজিক পরিবর্তন ও সমাজকর্ম। আলোচনার শুরুতে আমরা শিখন ফলটি দেখে নিই। পাঠ শেষে শিক্ষার্থীরা পরিবর্তন কি তা বলতে পারবে, সামাজিক পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে, সামাজিক পরিবর্তন ও সমাজকর্মের সম্পর্ক বর্ণনা করতে পারবে। এখন আমরা জানব সামাজিক পরিবর্তন ও সমাজকর্ম, অর্থাৎ সামাজিক পরিবর্তন কি, সমাজকর্মের সাথে সামাজিক পরিবর্তনের সম্পর্ক, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারব। তো শুরুতে আমরা সামাজিক পরিবর্তন সম্পর্কে আগে জেনে নিই। সমাজ গতিশীল, যতদিন সমাজ থাকবে ততদিন সামাজিক পরিবর্তন সংঘটিত হবে। পরিবর্তন বলতে মূলত একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় উপনীত হওয়াকে বোঝায়। অর্থাৎ আমরা জানতে চাচ্ছি আজকে যে সামাজিক পরিবর্তন, তো এই সামাজিক পরিবর্তন কি এটি জানার আগে আমাদেরকে জানতে হবে পরিবর্তন কি। আগে আমরা পরিবর্তন কি সে সম্পর্কে জানব। পরিবর্তন কি এটা ভালোভাবে বুঝতে পারলে সামাজিক পরিবর্তন আমাদের জন্য বোঝা খুব সহজ হয়ে যাবে। তো বলছে পরিবর্তন বলতে পরিবর্তন কি, পরিবর্তন হলো মূলত একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় উপনীত হওয়াকেই পরিবর্তন বলা হয়। অর্থাৎ আমরা যে অবস্থায় আছি এই অবস্থা থেকে আরেকটি অবস্থা উপনীত হওয়াকেই পরিবর্তন বলে। সে অর্থে সামাজিক পরিবর্তন হলো সমাজের একটি অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। অর্থাৎ সামাজিক পরিবর্তন কি, আমরা বলছি যে পরিবর্তন হলো একটি অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর, উপনীত হওয়া। তাহলে সামাজিক পরিবর্তন তাই সামাজিক পরিবর্তন হলো সমাজের একটি অবস্থা থেকে অন্য অবস্থায় উপনীত হওয়া বা অন্য অবস্থায় রূপান্তরিত হওয়া। সমাজের এই রূপান্তর কখনো ইতিবাচক আবার কখনো নেতিবাচক ধারায় এবং কখনো ধীর গতিতে আবার কখনো দ্রুত গতিতে হয়ে থাকে। অর্থাৎ সমাজের এই যে আমরা রূপান্তরের কথা বলছি, সমাজের এই যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে আরেকটি অবস্থায় পরিবর্তন হওয়াকে, আরেকটা অবস্থায় রূপান্তর হওয়াকে আমরা সামাজিক পরিবর্তন বলছি। তবে এই পরিবর্তন কখনো ইতিবাচক হতে পারে, কখনো নেতিবাচক হতে পারে, আবার এই পরিবর্তন কখনো ধীর গতিতে হতে পারে, আবার কখনো দ্রুত গতিতেও হতে পারে। সামাজিক পরিবর্তন বলতে মূলত সামাজিক ব্যবস্থায় স্থায়ী ও অপরিহার্য অংশের পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ আমরা যে সামাজিক পরিবর্তনের কথা বলছি, এই সামাজিক পরিবর্তনটা অবস্থায় কী হতে হবে, অবশ্যই স্থায়ী হতে হবে। তাই বলছে যে সামাজিক পরিবর্তন বলতে মূলত সামাজিক ব্যবস্থায় স্থায়ী ও অপরিহার্য অংশের পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ সামাজিক পরিবর্তন হতে হলে এটি অবশ্যই স্থায়ী পরিবর্তন হতে হবে, টেকসই পরিবর্তন হতে হবে, এবং এটির পরিবর্তনটা কোনটা হবে, অপরিহার্য অংশের পরিবর্তন, সেটাই হলো সামাজিক পরিবর্তন। আমরা লাল কালি দিয়ে এখানে মার্কিং করে রেখেছি। অর্থাৎ পরীক্ষায় যদি আসে আমাদের যে সামাজিক পরিবর্তন বলতে কি বুঝি, তাহলে আমরা লিখব সামাজিক পরিবর্তন হলো সমাজের একটি অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হওয়াকে সামাজিক পরিবর্তন বলে। তবে মনে রাখতে হবে যে সামাজিক এই পরিবর্তন সব সমাজে ইতিবাচক হবে তেমনটি নয়। এই পরিবর্তন ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। আবার এই পরিবর্তন কখনো দ্রুত গতিতে হতে পারে, আবার কখনো ধীর গতিতে হতে পারে। তবে সামাজিক পরিবর্তনটি অবশ্যই স্থায়ী পরিবর্তন হতে হবে। একটি সমাজের সমাজ কাঠামো, রীতিনীতি, আচার আচরণ, চিন্তাধারার যখন রূপান্তর হয় তখনই সেটি সামাজিক পরিবর্তন হিসেবে গণ্য হবে। একটি সমাজ কাঠামোর কি হবে,
অর্থাৎ সেই সমাজের সমাজ কাঠামো, তার রীতিনীতি, তার আচার আচরণ, তার চিন্তাধারায় যখন একটি পরিবর্তন আসবে, তাই চিন্তাধারা যখন একটি রূপান্তর হবে, তখন সেটিকেই সামাজিক পরিবর্তন হিসেবে গণ্য হবে। পরিবর্তন একটি অবশ্যম্ভাবী বিষয়। পরিবর্তন ছাড়া সমাজের কল্যাণ আশা করা যায় না। কেননা কল্যাণ অর্থই হচ্ছে ইতিবাচক পরিবর্তন। অর্থাৎ আমরা বলছি কল্যাণ, কল্যাণটা কখনো নেতিবাচক নয়, কল্যাণটা অবশ্যই ইতিবাচক। তাই বলছে কি যে কল্যাণ অর্থই হচ্ছে ইতিবাচক পরিবর্তন, আর পরিবর্তন ছাড়া কী হবে, সমাজের কল্যাণ কখনো আশা করা যাবে না। তাই সমাজের বৃহত্তর কল্যাণে সামাজিক পরিবর্তন একটি অত্যাবশ্যকীয় বিষয়। এখন আমরা একটি মনীষীর সংজ্ঞা দেখব। রবার্ট এল বার্কার সম্পাদিত সমাজকর্ম অভিধানের সংজ্ঞা অনুযায়ী সামাজিক পরিবর্তন হল সময়ের ব্যবধানে কোনো সমাজের রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা যায় তাই সামাজিক পরিবর্তন। অর্থাৎ রবার্ট এল বার্কার উনি কি বলছেন, সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনটা হলো সময়ের ব্যবধানে কোনো সমাজের রীতিনীতি, তার আদর্শ, তার মূল্যবোধের মধ্যে যে পরিবর্তন হয় সেটি হলো সামাজিক পরিবর্তন। অতএব বলা যায় সামাজিক পরিবর্তন বলতে এমন অবস্থাকে বোঝায় যার দ্বারা সমাজের রীতিনীতি, প্রথা, সমাজ ও সংগঠন এবং সামাজিক কার্যাবলীর পরিবর্তন ঘটে। এখন আমরা জানব সামাজিক পরিবর্তনের ধরন। সামাজিক পরিবর্তন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো প্রাকৃতিক পরিবর্তন, আরেকটি হলো পরিকল্পিত পরিবর্তন। তো আমরা প্রথমে প্রাকৃতিক পরিবর্তন কি সেটি সম্পর্কে জানি। প্রাকৃতিক পরিবর্তন সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করব। প্রাকৃতিক পরিবর্তনকে অপরিকল্পিত পরিবর্তন বলা হয়। প্রাকৃতিক অর্থাৎ প্রকৃতি তার নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব গতিতে পরিবর্তন হবে, এখানে আমাদের কোনো হাত থাকে না। তাই বলছে যে প্রাকৃতিক পরিবর্তন হলো কি অপরিকল্পিত পরিবর্তন, সময়ের ব্যবধানে বা অন্যান্য কারণে কিংবা আকস্মিক কোনো ঘটনার প্রেক্ষাপটে অনাকাঙ্ক্ষিতভাবে রীতিনীতি, আচার অনুষ্ঠান, প্রতিষ্ঠান, আদর্শ, মূল্যবোধ ইত্যাদি ও সামাজিক ব্যবস্থাতে যে পরিবর্তন ঘটে তাকেই প্রাকৃতিক সামাজিক পরিবর্তন বলে। অপরিকল্পিত পরিবর্তন অনেক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অর্থাৎ এই যে অপরিকল্পিত পরিবর্তন, এটি সমাজে অনেক সময় কী হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অপরিকল্পিত পরিবর্তনের ফলে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিশৃঙ্খলা দেখা দিতে পারে। কারণ এই পরিবর্তন সম্পর্কে আমাদের কি থাকে না, এই পরিবর্তন সম্পর্কে আমাদের পূর্ব কোনো ধারণা থাকে না। আর পরিবর্তিত এই অবস্থার সাথে অনেকে নিজেকে মানিয়ে নিতে ব্যর্থ হয়। অর্থাৎ এই পূর্ব পরিকল্পনা বা পূর্ব ধারণা না থাকার কারণে অনেকেই কি হয়, এই পরিবর্তিত অবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে বা নিজেকে মানিয়ে নিতে পারে না। আর যখনই এই অপরিকল্পিত পরিবর্তন হয়, এ সম্পর্কে মানুষ যখন নিজেকে ওই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে না পারে, ওই পরিবর্তনের সাথে মানিয়ে চলতে না পারে, তখনই সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, তখনই সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এখন আমরা জানব পরিকল্পিত পরিবর্তন। উদ্দেশ্যমূলকভাবে সুচিন্তিত পরিকল্পনার ভিত্তিতে সমাজ ও সমাজ কাঠামোর যে পরিবর্তন আসে তাকে পরিবর্তন বলা হয়, তাকে পরিকল্পিত পরিবর্তন বলা হয়। অর্থাৎ পরিকল্পিত অর্থাৎ পূর্বেই কল্পিত বা পরিকল্পনা মাফিক। তাই বলছে উদ্দেশ্যমূলকভাবে সুচিন্তিত পরিকল্পনার ভিত্তিতে। অর্থাৎ যে পরিকল্পনাটা আমরা করতে চাচ্ছি সেটা অবশ্যই আমাদের তার একটা উদ্দেশ্য থাকবে, সেটা একটা সুচিন্তিত পরিকল্পনা, যে আমরা এই পরিবর্তনটা কিভাবে করব, কোনভাবে হবে, কত সময়ের মধ্যে হবে, কত সময় ধরে হবে, এতে কারা উপকারভোগী হবে, কারা সুফলভোগী হবে, এসব কিছু একটি কী হয়, সুচিন্তিত পরিকল্পনার ভিত্তিতে তার একটি উদ্দেশ্য থাকে এবং সেই অনুযায়ী সমাজ ও সমাজ কাঠামোর যে পরিবর্তন আসে তাকে পরিকল্পিত পরিবর্তন বলা হয়। যেমন শিল্পায়ন ও নগরায়ন, এটা হচ্ছে কি একটি
পরিকল্পিত পরিবর্তন। অর্থাৎ আমরা যদি কোথাও শিল্পায়ন গড়ে তুলতে চাই, তাহলে আগে থেকে কি একটি পরিকল্পনা করা হয়, তার একটি উদ্দেশ্য করা হয় যে কেন আমরা শিল্পায়ন করতে চাচ্ছি, এই শিল্পায়নের আমাদের উদ্দেশ্যটা কি, এর থেকে আমরা কিভাবে বেনিফিশিয়ারি হতে পারবো, এর সুফলভোগী কারা হবে, এখানে কত লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে, এটার আবার কোনো সাইড ইফেক্ট আছে কি না, অর্থাৎ সমাজের উপরে এর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কি না, কোথায় শিল্পাঞ্চলটা গড়ে তুললে অধিক লাভজনক হবে, এই সব কিছু কী হয় একটি সুচিন্তিত পরিকল্পনার মধ্য দিয়ে একটি শিল্পায়ন গড়ে তোলা হয়। যে সাধারণত শিল্পায়নগুলো কোথায় গড়ে তোলা হয়, এগুলো কোনো নদীর পাশে গড়ে তোলা হয়। কেন? যাতে পরিবহন যাতায়াত সহজযোগ্য হয়, সহজপ্রাপ্য হয়, অর্থাৎ পরিবহন ব্যয় কম হয়, সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নদীপথে আনা নেওয়া করা, নদীপথে যে আনা নেওয়া করা হয়, নদীপথের খরচটা কম হয়। আর যখনই কোনো পরিকল্পিতভাবে কোথাও শিল্পায়ন গড়ে ওঠে, তখন শিল্পায়নের সাথে সাথে তার পাশে নগরায়নও গড়ে ওঠে। তাহলে এই যে শিল্পায়ন বা নগরায়ন, এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে করা হয়, তাই এটা কি বলা হচ্ছে পরিকল্পিত পরিবর্তন। প্রাকৃতিক বা পরিকল্পিত যে ধরনের সামাজিক পরিবর্তন হোক না কেন, সমাজ জীবনে এগুলোর কম বেশি ভালো মন্দ উভয়ই প্রভাব থাকবেই। অর্থাৎ আমরা বলেছি যে এই যে সামাজিক পরিবর্তন, এই পরিবর্তন মানে এই যে পরিবর্তনের কথা বলেছে, পরিবর্তন আমরা বলছি কি দুই ধরনের, একটা হচ্ছে অপরিকল্পিত বা প্রাকৃতিক পরিবর্তন, আর একটা হচ্ছে পরিকল্পিত পরিবর্তন। তো এখন প্রাকৃতিক হোক আর পরিকল্পিত হোক, পরিবর্তন যেভাবেই হোক না কেন, সমাজ জীবনে কম বেশি এর ভালো এবং মন্দ উভয় দিক থাকবে। অর্থাৎ প্রাকৃতিক পরিবর্তন হলেও সবার যে ক্ষতি হবে তা নয়, আবার সবার যে উপকার হবে তা নয়। পরিকল্পিতভাবে পরিবর্তন হলো সবাই যে এটা থেকে বেনিফিশিয়ারি হবে তাও নয়, আবার সবার যে ক্ষতি হবে তাও নয়। এখানে ভালো মন্দ উভয় দিকই, উভয় প্রভাবই বিস্তার করবে। এখন আমরা জানব সামাজিক পরিবর্তনের সাথে সমাজকর্মের সম্পর্ক। অর্থাৎ এতক্ষণ আমরা সামাজিক পরিবর্তন সম্পর্কে জেনেছি, তার আগে প্রথমেই জেনেছি যে পরিবর্তন কি, তারপর আমরা জেনেছি সামাজিক পরিবর্তন কি, এরপরে আমরা জেনেছি সামাজিক পরিবর্তন কয় ধরনের। সেখানে আমরা পেয়েছি কি যে সামাজিক পরিবর্তন হলো দুই ধরনের, একটা ছিল প্রাকৃতিক পরিবর্তন আর একটা ছিল পরিকল্পিত পরিবর্তন। এখন আমরা জানব সামাজিক পরিবর্তনের সাথে সমাজকর্মের সম্পর্কটা কি, সেটি সম্পর্কে এখন আমরা জানব। সামাজিক পরিবর্তন ও সমাজকর্মের সম্পর্ক অবিচ্ছেদ্য, উভয়ই একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ সামাজিক পরিবর্তন এবং সমাজকর্ম কি একে অপরের সাথে গভীরভাবে বা খুব নিবিড়ভাবে সম্পর্কিত, উভয়ই একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নিচে সমাজকর্ম সামাজিক পরিবর্তনের কতিপয় সম্পর্ক নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমত, শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে সমাজে নানারূপ সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ সেই অষ্টাদশ শতাব্দীর শেষ অংশ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত যে ইংল্যান্ডের ইতিহাসে জ্ঞান বিজ্ঞানে যে শিল্প বিপ্লব ঘটেছিল, যে পরিবর্তন হয়েছিল, এই শিল্প বিপ্লবের ফলে সমাজে কী হয়, নানারূপ সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ আমরা এই ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যে শিল্প বিপ্লবটা আমরা বলছি কি যে একটি মাইল ফলক, ইংল্যান্ডের ইতিহাসে এটি একটি মাইল ফলক ছিল এবং এটিকে আমরা বলছি আশীর্বাদ। কিন্তু ওই যে আমরা একটু আগেই সামাজিক যে পরিবর্তনের পরিকল্পিত পরিবর্তন ওর ভিতরে জেনেছিলাম যে যে ধরনের পরিবর্তনই হোক না কেন, সেটি যে সবার জন্যই ইতিবাচক হবে এমনটি নয়, সেটি তার ভালো মন্দ উভয় দিক থাকবে, উভয় দিক থাকতে পারে। ঠিক তেমনি এই শিল্প বিপ্লবকে আমরা বলছি কি যে এটি মানুষের জন্য একটি আশীর্বাদ ছিল, কিন্তু সর্বক্ষেত্রে সবার জন্য শুধু আশীর্বাদ ছিল না, এটি আবার এই শিল্প বিপ্লবের ফলে কি হয়, নানা সমস্যাও দেখা দিচ্ছে। এই শিল্প বিপ্লবের ফলে একদিকে যেমন কুটির শিল্প বিলুপ্ত হয়ে গেছে, হস্তশিল্প বিলুপ্ত হয়ে গেছে, যৌথ পরিবার ভেঙে একক পরিবার তৈরি হয়েছে, এই ধরনের নানা ধরনের সমাজে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি হওয়ার ফলে সমাজের শিশু এবং বৃদ্ধ যারা ছিল, এবং ওই দেখা যাচ্ছে ওই সমাজে ওই পরিবারের অনেকে বিধবা অথবা অবিবাহিত বোন ছিল,
তারাও যেমন ওই পরিবারের উপর নির্ভরশীল ছিল, তখন তারাও নিরাপত্তাহীনতায় ভুগতে লাগলো। সমাজের বৃদ্ধ যারা, ওই পরিবারের বৃদ্ধ যারা ছিল, তারা নিরাপত্তাহীনতায় ভুগতে লাগলো। এই শিল্প বিপ্লবের ফলে কি হলো? মিল কলকারখানার আবিষ্কার হলো। মিল কলকারখানা আবিষ্কার হওয়ার পরে এখানে যে শ্রমিকরা কাজ করতো, সেই শ্রমিকরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা, শিল্প দুর্ঘটনার শিকার হতে লাগলো। এই শিল্প দুর্ঘটনার ফলে কারো অঙ্গহানি হলো, কারো চোখ চলে গেল, কারো হাত চলে যাচ্ছে, কারো আঙুল চলে যাচ্ছে, কেউ হয়তো মারা যাচ্ছে। সুতরাং কি হলো? তখন ওই পরিবারটা, যে পরিবার ওই একটা ব্যক্তির উপর নির্ভরশীল ছিল, তখন ওই পরিবারটা সম্পূর্ণ অসহায়, নিরাপত্তাহীনতায় ভুগতে লাগলো। তাই এই বিভিন্নভাবে, অর্থাৎ শিল্প বিপ্লব শুধুমাত্র মানুষের জীবনে আশীর্বাদ নয়, তাই বলা হয় যে শিল্প বিপ্লব মানুষের জীবনে অভিশাপ ডেকে নিয়ে আসে। তাই বলছে এখানে যে শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে সমাজে নানারূপ সমস্যার সৃষ্টি হয়। এসব সমস্যাকে আমরা নেতিবাচক পরিবর্তন বলতে পারি। এই নেতিবাচক পরিস্থিতি মোকাবেলার জন্য পেশাদার সমাজকর্মের বিকাশ হয়। অতএব সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে আধুনিক সমাজকর্মের উদ্ভব হয়। অর্থাৎ এই যে শিল্প বিপ্লবের যে নেতিবাচক প্রভাব যেটা হতো, এই নেতিবাচক প্রভাব মোকাবেলা করার জন্য, এই নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা করার জন্যই মূলত পেশাদার সমাজকর্মেরই বিকাশ ঘটে। অর্থাৎ এই শিল্প বিপ্লবের ফলেই পেশাদার সমাজকর্মের বিকাশ হয়। আর তার আগে যেটি ছিল সেটি ছিল হচ্ছে সমাজ কল্যাণ। আর এই পেশাদার সমাজকর্ম এই শিল্প বিপ্লবের নেতিবাচকের শিল্পী ফলশ্রুতিতেই পেশাদার সমাজকর্মের বা আধুনিক সমাজকর্মের উদ্ভব হয়। দ্বিতীয়ত, সমাজকর্ম সমাজের গঠনমূলক পরিবর্তন আনতে চায়। অর্থাৎ সমাজকর্ম কি চায়? সমাজের গঠনমূলক পরিবর্তন আনতে চায়। কাঙ্ক্ষিত সামাজিক পরিবেশ সৃষ্টি করাই সমাজকর্মের লক্ষ্য। একটি কাঙ্ক্ষিত সামাজিক পরিবেশ সৃষ্টি করাই হলো সমাজকর্মের মূল লক্ষ্য। এক্ষেত্রে যে ধরনের সামাজিক পরিবর্তন হোক না কেন, সমাজকর্ম বাঞ্ছিত আর্থসামাজিক পরিবেশ সৃষ্টিতে বদ্ধপরিকর। অর্থাৎ সামাজিক যে পরিবর্তন সেটি যে ধরনের হোক না কেন, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য কি? যে অবশ্যই বাঞ্ছিত, কাঙ্ক্ষিত আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি যেন হয়, সেই লক্ষ্যে সমাজকর্ম কাজ করে থাকে। তৃতীয়ত, সমাজকর্ম সমাজের সকল সমস্যা দূর করতে চায়। অর্থাৎ সমাজকর্ম চায় কি? একটি কাঙ্ক্ষিত সুন্দর সুখী সুষ্ঠু সমাজ ব্যবস্থা। তাই বলছে যে সমাজকর্ম সমাজের সকল সমস্যা দূর করতে চায়। এজন্য সমাজকর্মীদের সামাজিক পরিবর্তনের উপর জ্ঞান থাকা অপরিহার্য। অর্থাৎ সমাজ থেকে যদি আমরা সকল প্রকার অবিচার, অনাচার, অত্যাচার, নিপীড়ন, নিষ্কাশন, দুঃশাসন এগুলো যদি দূর করতে চাই, তাহলে সমাজকর্মীদেরকে কী হবে? সামাজিক পরিবর্তনের উপর অবশ্যই তাদেরকে দক্ষতা অর্জন করতে হবে, তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এই সামাজিক পরিবর্তনের উপর তাদের জ্ঞান থাকতে হবে। 4 নাম্বার, সামাজিক পরিবর্তনের ফলে সমাজস্থ মানুষের সমাজে খাপ খাওয়াতে অনেক সমস্যা হয়। এ অবস্থায় সমাজকর্ম মানুষকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে সহায়তা করে। অর্থাৎ আমরা প্রথম পয়েন্টে বলেছিলাম যে শিল্প বিপ্লবের ফলে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যাও সৃষ্টি হয়। তাই বলছে যে সামাজিক পরিবর্তনের ফলে সমাজের মানুষের খাপ খাওয়াতে সমাজে অনেক সমস্যা হয়। অর্থাৎ সামাজিক যে পরিবর্তন, আমরা কি বলেছিলাম যে এই পরিবর্তন একটা ছিল প্রাকৃতিক পরিবর্তন আর একটা ছিল পরিকল্পিত পরিবর্তন। এখন প্রাকৃতিক পরিবর্তন বা পরিকল্পিত পরিবর্তন যাই হোক না কেন, সমাজের মানুষ অনেক সময় ওই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে না, নিজেকে মানিয়ে নিতে পারে না, ওই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারে না। তখন সমাজে কি হয়? বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয়। সমাজকর্মীরা অর্থাৎ সমাজ যখন পরিবর্তন হয়, এই সমাজের পরিবর্তনকে কারণ সমাজকে একটি গতিশীল, এই সমাজ একটি গতিশীল, একটি চলমান প্রক্রিয়া। তাই সমাজ যখন পরিবর্তন হয়, যখন মানুষরা ওই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারে, তখন সমাজকর্মীরা ওই সমস্যাগ্রস্ত মানুষদেরকে তারা যাতে ওই পরিবর্তিত সমাজ ব্যবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, ওই পরিবর্তিত ব্যবস্থার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে এবং ওই পরিবর্তিত অবস্থার সাথে নিজেকে মানিয়ে নিয়ে খাপ খাইয়ে নিয়ে যেন চলতে পারে, সেই ক্ষেত্রে এই সমাজকর্মীরা তাদেরকে সহযোগিতা করে থাকে।
অর্থাৎ তখন সমাজকর্মীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ওই অসুবিধাগ্রস্ত মানুষদেরকে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে, সমাজের সাথে খাপ খাইয়ে চলতে এবং তাদের কার্যক্রম ধারাবাহিকভাবে চালু রাখতে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই বলছে যে সামাজিক পরিবর্তনের সাথে সমাজকর্মের সম্পর্ক কি একটি অবিচ্ছেদ্য সম্পর্ক, একটি নিবিড় সম্পর্ক। সামাজিক পরিবর্তন করতে হলে সমাজকর্মের যেমন প্রয়োজন আছে, আবার সমাজকর্মের মূল লক্ষ্যই হলো কি, সমাজকর্মের মূল লক্ষ্যই হলো যে একটি কাঙ্ক্ষিত সামাজিক পরিবেশ সৃষ্টি করা, এবং সেটি অবশ্যই কল্যাণমূলক, সেটি অবশ্যই ইতিবাচক, কখনো সেটি নেতিবাচক নয়। কারণ সমাজ কল্যাণ যে পরিবর্তনটি চায়, সমাজ কল্যাণ সমাজের যে উন্নয়ন চায়, সেটি অবশ্যই কল্যাণমূলক, সমাজের মানুষের কল্যাণের কারণে, সমাজের মানুষের যাতে কল্যাণ হয়, সেটি হলো সমাজ কল্যাণের মূল লক্ষ্য। এবং এই সমাজ কল্যাণ কী হয়? সমাজ কল্যাণ চায় যে সমাজ থেকে সকল সমস্যা দূরীভূত হোক, সমাজে যেন কোনো রকম সমস্যা না থাকে, একটি সুষ্ঠু সুন্দর কাঙ্ক্ষিত পরিবেশ, একটি সামাজিক পরিবেশ সৃষ্টি করাই হলো সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য। আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, কমেন্টস করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্ষণে, নতুন কোনো সময়ে, নতুন কোনো টপিকস নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং পড়ালেখার প্রতি মনোনিবেশ করো, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।